তো ভিউয়ার্স দেখেন কত সহজেই সুইচ রোল পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। বাসায় জাস্ট একবার ট্রাই করবেন। এই সিজন শুধু যে এই সিজনে খেতে হবে এমন কোনো কথা নাই, সারা বছরই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার সুস্বাদু লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সুইচ রোল পিঠা। আর এই সুইচ রোল পিঠা বানানোর জন্য আমি এখানে ফুল একটা নারিকেল নিয়েছি পুড়িয়ে, আর নিয়েছি হচ্ছে খেজুরের গুড় এখানে 1 কাপ পরিমাণে। এখন আমি খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে খুব সুন্দর করে একটা পুর তৈরি করে দেবো। আমি আগে পুরটা রেডি করে তারপরে হচ্ছে আমি চাউলের গুঁড়িটাকে ডো করে গুড় এবং নারকেল দুটো একসাথে মিশিয়ে দেখেন রসটা বের হয়ে গিয়েছে। আমি এইভাবে করে গুড়টাকে আর নারকেলটাকে একদম সুন্দর মানে আঠালো আঠালো একটা পুর বানিয়ে নেবো। তো এর ভিতরে আমি এখন কিছু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, তবে একটু এলাচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি ভালো লাগে দেবেন নারকেলের জন্য। দেখেন আমার রসটা কিন্তু কমে গিয়েছে নারকেলের থেকে। এখন আমি এর ভিতরে একটু গুঁড়ার দুধটা দিয়ে দেবো। আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন, আবার গুঁড়ার দুধটাও দিতে পারেন। দুধটা দিলে পরে খুবই মজার একটা স্বাদ আসবে এবং ফ্লেভারটাও যেমন মজার লাগবে, মানে খুব সুন্দর আসবে, আর সেটাও কিন্তু খুব দুর্দান্ত লাগবে। আমি এখানে 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যেটা দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো প্রয়োজন নেই। দেখেন ফুলের কালারটা কতটা দারুণ একটা কালার আসছে, আর দুধটা দেওয়ার সাথে সাথে দেখেন একটা গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসছে। আমি জাস্ট আর 3 থেকে 4 মিনিট পুরটাকে রান্না করে নেব। ভিউয়ার্স অলরেডি আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুরটাকে নামিয়ে একটা সাইড করে এখন আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডো করার জন্য আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটাকে নিয়ে নিলাম। তো বলক এসে গেছে। এখন আমি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শুকনা চাউলের গুঁড়া, আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। 1 কাপ চাউলের গুঁড়ির জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, কারণ 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি পারফেক্ট। কিন্তু এখানে ঢেকে নেই, আপনারা চাইলে একদম জালটাকে লো তাপমাত্রায় রেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি ডাইরেক্টই এটাকে সিদ্ধ করে নিলাম। এই সিদ্ধ করার জন্য কিন্তু খুব ঘন ঘন নাড়া দিতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। অলরেডি দেখেন আমার আটাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে মুথে নিচ্ছি। আটা দেখেন খুব সুন্দর করে মুথা হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে 2টি ভাগ করে নিব। আমি 2টো ভাগে ভাগ করে নিয়েছি। আমি একটা ভাগ দিয়ে একটা রুটি বানিয়ে নেব, আর একটা ভাগ একটা সাইডে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স আমার রুটিটা দেখেন গলা হয়ে গিয়েছে। এখন আমি রুটির এই 4 পাশ দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। রুটিটাকে কতটা সুন্দর করে রুটি শীটটাকে তৈরি করে নিলাম, একদম পাতলাও না আবার একদম মোটাও না। এখন আমি এর ভিতরে পুরগুলোকে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে এই পুরগুলোকে দিয়ে দিব। আমি আস্তে আস্তে করে জাস্ট এইভাবে করে রোল করে নেব সুন্দর করে। তো ভিউয়ার্স দেখেন আমার অলরেডি একটা রোল বানানো হয়ে গিয়েছে। আমি আরেকটা ডো দিয়ে আরেকটা রোল বানিয়ে নিই। তো ভিউয়ার্স দেখেন একে একে 2টি পিঠা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি স্টিম কুকারে পানি নিয়েছি। দেখেন পানিটা কিন্তু অলরেডি বলক এসে গেছে। এর উপরে যেটা দিয়ে স্টিম করবো সেটা আমি বসিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে একটা নেট দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এর ভিতরেই কিন্তু আমি পিঠাগুলোকে বসিয়ে দেবো। আমি আস্তে আস্তে করে পিঠাগুলোকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। একটা পাশে আমি জাস্ট পিঠার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে কি হয়, পিঠাগুলো উঠাতে সুবিধা হয়। ঢেকে রাখছি, জাস্ট 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি পিঠাটাকে নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হলে আমি পিঠাটাকে সুন্দর করে কেটে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স পিঠাগুলো এখন আমি সুন্দর করে কেটে কেটে আপনাদের দেখিয়ে দিই। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা জুসি আর লোভনীয় লাগছে। দেখেন পিঠাগুলো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে সুন্দর করে একটু এই প্লেটে ডেকোরেশন করে নিই। তো ভিউয়ার্স দেখেন কত সহজেই সুইচ রোল পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। বাসায় জাস্ট একবার ট্রাই করবেন। এই সিজন শুধু যে এই সিজনে খেতে হবে এমন কোনো কথা নাই, সারা বছরই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে খাওয়া যায়। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার রেসিপিগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার সুইচ রোল পিঠাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে কি হয়, কাজের গতিটাও বেড়ে যায় আর ভালোও লাগে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।